শিল্পকর্ম শিল্পের মাধ্যমে কায়া আপনাকে যখন ভাবি তখন দৃষ্টি এবং মনের মধ্যে আকাশ। ওনার সাথে আমার সাথে দেখা হচ্ছে, ওনার সাথে কথা বলবো, ওনাকে আমার ভালো লাগে। এই যে ভালো লাগার ব্যাপারটা এইগুলা কায়া আসলেই ভাবের উদয় বেশি। কামদীপু যখন সূচনা হয় তখন কী ভাবের সূচনা হয়, কী ধ্যানে সূচনা হয়, তার পরিবর্তে সৃষ্টি হয় একজন বিন্দু। এই বিন্দুর মাধ্যমে মানুষ সৃষ্টি হয়ে জন্মগ্রহণ করার পর ওই অনুভূতিটাই দেহের মধ্যে জাগৃত। এই জন্য যে সময়ে শিল্পকর্ম ভাবা ঋতু বর্ষণ করে, সেই ঋতুর মাধ্যমে আমাদের শিল্পকর্মের ভাব প্রস্ফুটিত হয়। জীবনের প্রথম সূচনা হলো নরসিংদী গিয়ে ওখানে কাজ করলাম। কাজ করার পর আবার ওখান থেকে এসে বিভিন্ন জায়গায় এসে আবার ঢাকায় আসলাম, ঢাকায় তাঁতিবাজার আসলাম, তাঁতিবাজার থেকে তারপরে আবার শাঁখারীবাজার আসলাম, শাঁখারীবাজার থেকে বর্তমান অবস্থায় এই পর্যন্ত চলছে। আবার এখান থেকে আমি ভর্তি হলাম বাফাতে, কেননা কিছু জানার, কিছু শিকার, আরও কিছু পরিবর্তন বংশানুক্রমের যে কাজগুলি আছে সেগুলো শিখছি, কিন্তু এর পরবর্তী পর্যায়ে যে উন্নত মানের শিক্ষার যে গুণগত মান সেটা ওই বাফার থেকে আমি শিখবো। এই ধরনের ধ্যান ধারণা করে আমি ওখানে আবার ভর্তি হলাম। শিল্পকর্মের শিখার যে অনুভূতিটা এইটা ঠিকই আছে, এটা কোনো কমতি নাই। হ্যাঁ, সব সম্প্রদায়ই এই সম্বন্ধে নিঃশ্বাস যখন জাগে তখন সব জায়গায় উন্নয়ন যায়। পূজা পার্বণ করছে, সবাই জানে সবাই যে পরিবর্তন আমরা নতুন করে কীভাবে ভাবিত হবো, এই চিন্তা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। নতুন করে কেউ আসলে কাজ শিখছে কিনা? হ্যাঁ, শিখবে না কেন? এইটা সবসময় থাকবে, কম আর বেশি। এক জায়গায় যেখানে প্রয়োজন সেখানে থাকবে, যেখানে প্রয়োজন না সেখান থেকে সরে আবার কোথায় গেলে পরে এটা উদ্ভাসিত করা যায়, সেই ধরনের চিন্তাধারা করে অতীতের তুলনায় এখন আসলে কাজ কিভাবে করছেন? এখন আগের চেয়ে ভালোই করছে। আগের যে কাজ ছিল যে ধরনের, এখন উন্নত মানের কাজ চলছে এবং নতুন ভাবনা চিন্তা করে সবাই করছে। শিল্পকর্ম করার জন্য যে অনুভূতিটা জাগৃত হয়, এই জন্য ঠাকুরের কাছে বলি, ঈশ্বরের কাছে বলি, তুমি আমার মৃত্যুর আগ পর্যন্ত যখনই নিবে তার আগ পর্যন্ত আমি তোমাদের কাজ করবো, এই শিল্পকর্ম করতে পারি, এইটি আমার মনে আছে।